Assalamu alaikum. Welcome back to new channel Farooq's Academy English here. Today we are going to talk about subject plus have plus V3. আজকে আমরা ছোট্ট একটা স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করি সেই জিনিসটা আজকে আমরা শিখব। অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তা আমরা আজকে শিখব। চলুন দেখি কিভাবে শেখা যায়। তবে সর্বপ্রথম এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস এক্সটেনশন মানে সেন্টেন্সটাকে আপনি আরো বড় করতে পারবেন। তাহলে চলুন দেখি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল V3 আমরা এই V3 দিয়ে আজকে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমি সিম্পল তিনটা সেন্টেন্স লিখছি। আমি সেখানে গিয়েছি, আমি খাইছি, আমি কাজটি শেষ করছি। দেখেন V3 এখানে কিন্তু সবগুলো শেষে কি আছে? সি। গিয়েছি, খাইছি, শেষ করছি। তাহলে চলুন আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব। সর্বপ্রথম আমরা কাকে আনবো? প্রথমে সাবজেক্ট। সাবজেক্টকে আমি। তাহলে এই সাবজেক্ট সর্বপ্রথম আই। তাহলে আই কি হচ্ছে? সাবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব আই হ্যাভ। সাবজেক্টের পরে কি বসাতে হয়? অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব বসাই। তারপরে কি V3। V3 আমরা কি বসাবো? এখানে একটু শেখার বিষয় আছে। চলুন আমরা এই V3টা কিভাবে আসবে সেটা দেখব। V3টা হচ্ছে আপনার, তাহলে V3 গোর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। গো হচ্ছে কি? V1। ওয়েন্ট হচ্ছে হলো কি? V2। V1 V2 আমরা কিন্তু V3 করব। তাহলে এখানে কি হবে? পাস্ট টেন্স, গোর পাস্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্টের পাস্ট টেন্স কি? গন। গন। এটা হলো V3। তাহলে আমরা আজকে কোনটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি? এই V3। তাহলে আমরা এখানে শুধু V3 আছে, যারা আমরা জানি না হয়তো বলতে পারে যে V3 কি। এর জন্য গোর পাস্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্টের পাস্ট টেন্স গন। গন হচ্ছে V3। আমরা সেই V3 তে করছি। আমি পুরোটি আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন চলুন আমরা সেন্টেন্স তৈরি করি, আমাদের সহজ হয়ে যাবে। এই সেন্টেন্সটা অনেক সহজ করে দিলাম। আই হ্যাভ গন। আই হ্যাভ গন তাহলে কি? আই হ্যাভ গন দেয়ার। আমি সেখানে গিয়েছি। দেখেন সুন্দরভাবে সেন্টেন্স তৈরি হয়ে গেল। আমি খাইছি। তাহলে এখানে আমরা আমি খাইছি কি লিখবো? এখানেও সাবজেক্ট। শুরুতে কি লিখবো? সাবজেক্ট। আচ্ছা, আই অক্সিলারি ভার্ব, এটা সব সময় থাকবে। আই হ্যাভ, আই হ্যাভ। অক্সিলারি ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না, এর জন্য অক্সিলারি ভার্ব লাগবেই। আই হ্যাভ কি লিখবো? আমি খাইছি। খাইছি V3 কি? আমাদের চলুন দেখে নেই। ইটের পাস্ট টেন্স কি? ইটের পাস্ট টেন্স এট। এটার পাস্ট টেন্স ইটেন। ইটেন। তাহলে দেখেন V1 V2 V3 আমরা কোনটা দিয়ে করতেছি? ইটেন। তাহলে আমরা কি ইট অর্থ খাওয়া, এট অর্থ এর পাস্ট টেন্স, এট অর্থ খেয়েছিলাম, আর ইটেন অর্থ খাইছি। দেখেন তো এখানে খাইছি। আমি কিন্তু জিনিসটা পুরোপুরি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আই হ্যাভ ইটেন, আমি খাইছি। এখানে ইট খাওয়া, এট খেয়েছিলাম,
আর ইটেন খাইছি। তাহলে আমরা V3 দিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করে ফেললাম। I have eaten, E-A-T-E-N, eaten, I have eaten, কি I have eaten, আমি খাইছি। আচ্ছা, আমি কাজটি শেষ করছি। ঠিক একই সিস্টেমে আপনারা এইভাবে শত শত হাজার হাজার সেন্টেন্স এইভাবে তৈরি করতে পারবেন, শুধু একটা স্ট্রাকচার দিয়ে। তো চলুন, আমি কাজটি শেষ করছি। কি হবে? সেম আই সাবজেক্ট, সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আই হ্যাভ কি এখন আপনার এই V3। তাহলে আমি কাজটি শেষ করছি ইংলিশ কি ডান। তাহলে ডানটা আমরা কিভাবে আনবো? এখানে দেখেন, ডুর পাস্ট টেন্স কি ডিড, আর ডিডের পাস্ট টেন্স কি ডান। V1, V2, V3 খুব সহজেই। ডুর পাস্টে ডিডের পাস্ট টেন্স কি ডান। তাহলে ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানে করেছি, কাজটি শেষ করেছি। দেখেন, অনেক সহজ করে আপনাদেরকে চেষ্টা বুঝেন। এইভাবে যদি আপনি সেন্টেন্স তৈরি করেন তাহলে আপনি সুন্দরভাবে মেকিং করতে পারবেন। I have done the work. I have done the work. আশা করি এই ভিডিওটি স্ট্রাকচার দিয়ে যেভাবে মেকিং করছি এবং হয়তো আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, লাইক দিবেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। I hope this video going to be the best video. ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার আসবো।